প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে। পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে। ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বডি ক্যামেরা রাখা হয়েছে, এবার কেউ কিন্তু পার পাবে না। সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে, আগে যে ওই যে স্টেপিং করে চলে গেছেন এর কিন্তু ছবি উঠে থাকবে। সবাই ভালোভাবে প্রস্তুত এবং এই নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসব মুখর হয়, এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। হেলিকপ্টার দিয়ে চাইছে, এটা তো আপনারা সে বলছে। এখন এই যে যে বিভিন্ন যে দুর্ঘটনাগুলি ঘটে, এইগুলির সমস্যার সমাধান হেলিকপ্টার করতে পারবে না। এইগুলির সমাধান করতে পারবেন আপনারা, আমরা সবাই মিলে। আমরা সবাই যদি সচেতন করি এবং যার যার দায়িত্বটা আমরা যদি ঠিকভাবে পালন করি, তবে কিন্তু এই ঘটনা ঘটবে না। এবং রাজনৈতিক নেতারা যারা, তারা যদি তাদের কাজটা ঠিক মতো করে এবং তার কর্মীরা যদি ঠিক মতো করে, তো এই কোনো সমস্যার সমাধান হবে না। হেলিকপ্টার তো সেই সমস্যার সমাধান করে দিতে পারবে না। আর যেহেতু এইবার সবচেয়ে সর্বোচ্চ ফোর্স দেওয়া হয়েছে এবং যেহেতু আপনি জানেন এখানে নদী নালা বহু রয়ে গেছে, এই জন্য কোস্টগার্ড এবং নেভির সংখ্যা অনেক বাড়ি দেওয়া হয়েছে। প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। এখন যার যার বক্তব্য শেষে দিবে, পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে। ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করি। পুরা বাংলাদেশে আমরা 1,00,000 সেনাবাহিনী নিয়োগ করতেছি, 1,50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে, দেবী 5,000 নিয়োগ করা হয়েছে, 37,000 বিজিবি নিয়োগ করা হয়েছে, র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় 10,000-এর মতো এবং কোস্টগার্ডও প্রায় 5,000-এর মতো, একটু কম দিতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার। আনসার প্রায় 6 লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে। এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি। বডি ক্যামেরা রাখা হয়েছে, এবার কেউ কিন্তু পার পাবে না। সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে, আগে যে ওই যে স্টেপিং করে চলে গেছেন এর কিন্তু ছবি উঠে থাকবে। আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে, প্লাস এই যে বডি ক্যামগুলো, ওটার সাথে সাথে কিন্তু তারা আপনার ইনফরমেশন সেন্টারে চলে যেতেছে যে কোথাও কোনো গন্ডগোল হলে সাথে সাথে কে করলো হয়ে পেয়ে যাবে এবং তার ধরে। এবার আপনার ডগ স্কোয়াডও রাখা হচ্ছে। গত 2টা পূজায় আমরা যে নিরাপত্তা অ্যাপ ব্যবহার করেছি, এখানে প্রায় 42,700 মতো হলো সেন্টার কেন্দ্র, কিন্তু পূজা মণ্ডপ ছিল প্রায় 33,000। ওখানে কিন্তু এই যে সুরক্ষা অ্যাপ খুবই ভালোভাবে কাজ দিছে। আপনারা দেখছেন যে পূজা এবার কিন্তু খুবই শান্তিপূর্ণ হয়েছে, আগেরটাও শান্তিপূর্ণ হয়েছে। কদিন আগে যে এই সরস্বতী পুজো হয়ে গেল, এটাও খুব শান্তিপূর্ণ হয়েছে। ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবাই সহযোগিতায়।